হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগিং কুইন রিয়ার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি তো অনেক অনেক ভালো আছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে নিয়েছো কী টপিকের ভিডিও। তো সেই টপিকের ভিডিওটা তাড়াতাড়ি করে স্টার্ট করা যাক। তো আমার শাশুড়ি মা আর আমি আজকে খাসির মাংস রান্না করব। তো দু শাশুড় বউ মিলে মানে খাসির মাংসটা কেমন মানে টেস্টি হয় বা কেমন রান্না করতেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি বাড়িতে রান্না করতাম অন্যরকম, আর এখানে কেমন রান্না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। কেউ তোমরা ভিডিওটা স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তোমরা ফুল ভ্লগটা দেখতে থাকো। তো আমি বেশি কথা না বলে তাড়াতাড়ি রান্না করতে যাই, আমার শাশুড়ি মা আমাকে ডাকতেছে। তো তাড়াতাড়ি আমরা রান্নাটা করে খাওয়া দাওয়া করতে হবে, তোমরা বুঝতে পারছো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। শাশুড়ি বৌমা মিলে রান্না করতে বসে গেলাম। তো কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তাতে মা দিয়ে দিল তেল। তো পেঁয়াজগুলো ভাজে নিব আগে, পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তারপর মাংসটা মানে রান্না করবে। তো রান্নার প্রসেসটা তোমরা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর রান্না করতে করতে অনেক কথা হচ্ছিল, আর আমি প্রথম শ্বশুরবাড়ি থেকে ভিডিও করতেছি, তো একটু লজ্জাও লাগতেছিল, কি বলবো আর। তো এরপর থেকে আর লাগবে না, তোমরা ফুল ব্লগগুলো দেখতে থাকবা। শাশুড়ি মানে শ্বশুরবাড়িকার অনেক ভ্লগ আসবে, তোমরা দেখতে থাকবা। তো আমরা মানে অনেক কথা হচ্ছিল ওখানে বসে বসে রান্না করতে করতে, আর হাসিও পাচ্ছিল অনেক। আমার শাশুড়ি মা কোনোদিনও ভিডিও করেনি, আর আমার ভিডিওতে প্রথম আসলো। তো সেগুলো কথা বাদ দিয়ে আমি রান্নাটার কথা বলে দিই। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন এখন মানে ভেজে নেব। তো উনুনটা জ্বলতেছে ওইদিকে, আর পেঁয়াজগুলোতে লবণ একটু হলুদ দিয়ে ভেজে নেব, তাহলে সিদ্ধ হবে পেঁয়াজটা বেশি করে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো গাইস। মাংস আন্দোলনটাই তো কিভাবে এসছি শাশুর বিয়ে মাংস রান্না করি বুঝলে যা হাঁটা 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 মহিলা হচ্ছে ছি 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 মান সম্মান নাই। এরপরে আমার শাশুড়ি মা বলে খাসির মাংসটা নিয়ে আসতে, তো খাসির মাংসটা নিয়ে আসলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন মাংসটা ভেজে নিব, মানে কষে নিব অনেকক্ষণ ধরে, কারণ মাংস কষা না জালে স্বাদ লাগে না। তো আমার শাশুড়ি মানে মানে নাড়ে দিবে না মাংসটা, আমাকেই আর কি করতে হবে সবটা। তো জোগাড় করে দিল আমার শাশুড়ি মা সব কিছু, আর লবণ হলুদ সব দিয়ে দিল আমার শাশুড়ি মাই। তো আমি শুধু হলে বসে বসে রান্নাই করতেছি। তো তোমরা দেখতে থাকো। আর অনেক কথা হচ্ছিল আমার শাশুড়ি মার সাথে, আর হাসাহাসি তো মানে মুখ চোখ দেখে বুঝতে পারছো তোমরা, আর তোমাদেরকে কিছু বলার নাই। তো আমার শাশুড়ি মা কিছু বলতেছিল, তোমরা শুনে নাও। আমরা দোনো শাশুর বিয়ে খাসির দিচ্ছি আনবি রিদি কি দেখুম কি ভাই, আমরা দোনো শাশুর বিয়ে মাংস রান্না করি, খাসির মাংস রান্না করি। হ্যাঁ হ্যাঁ কি বললো সবটা তোমরা শুনতে পাইলা। তো মাংসটা কষানো হয়ে গেছে, তারপর দেখুন মানে লঙ্কা সব কিছু মশলাপাতি দিয়ে দিবে, তারপর কোন ধরে তেল টেল দিয়ে মানে কষতে হবে আরও। তো মাংসটা কষা হয়ে গেলে সেদ্ধ করতে দিব। তো তোমরা মানে যেগুলো যেগুলো পরের পরের প্রসেস সেগুলো আসবে, তোমরা দেখতে থাকো। তো এইভাবে তোমরা যদি খাসির মাংস রান্না করো খুব স্বাদ হয়। তো আমি খেয়ে দেখে মানে ভালো লাগছিল খেতে। তো চলো তোমরা দেখতে থাকো। পারে রে মিরু পারবো না এত বড় গো 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 আমরা দোনো শাশুর বিয়ে খাসির মাংস রান্না করছি। এ কেলে দেখ তো আন্না কি কি মা ওদিকে দেখার মানুষ হ্যাঁ যেটা বলি দেখিবা দিন দিলা না। তারপর লঙ্কা মশলা সব দিয়ে ঢেকে দিয়েছি একটু মানে
কষাতে হবে। তো একটু সিদ্ধ হোক, তারপরে জল দিয়ে দেবো। অনেকটা ঝোল হয়ে যাবে, ওটাতেই সিদ্ধ হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ বেয়ার বেয়ার লাগান প্রতি ভিউজ মানুষ ইনেট কিছু না সরম টরম তুই কো মানে গান করার কথা কেন বলতেছি বলো তো, আমার মানে যে ভিডিওটা ক্যামেরাটা করে দিয়েছিল সেটা হচ্ছে ভাস্তি, আর আমার শাশুড়ি মা হবে নাতনি। তো মানে দাদু মানে দাদিমা আর নাতনি তো অনেক কথা হয় বলো। সো সেই জন্যে মানে এত হাসি পাচ্ছিল আমার শাশুড়ি মার কথা শুনে। তোমাদেরকে আমার আমার শাশুড়ি মার কথাবার্তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আমার শাশুড়ি মা মন থেকে খুবই ভালো, মানে আমার মায়ের মতো পেয়েছি। মানে মনে হচ্ছে না যে ওটা আমার শাশুড়ি মা, একদম মায়ের মতো, মানে মেয়ের মতো আদর করে। তো যাই হোক, আমি রান্নাটা কষানো হয়ে গেছে, মাংসটা এখন জল দিয়ে দিলাম অনেকটা, এটাই সিদ্ধ হবে আর এটাই ঝোল হয়ে যাবে। তো মা মানে আমাকে দেখিয়ে দিচ্ছিল আর আমি করতেছিলাম, আর কিছুটা মাও করেছে। আর আমি মানে মাই বেশি করেছে, আমি অল্প করেছি। তো এখন আমরা খেতে বসেছি। সবার খাওয়া দাওয়ার পর তোমাদের দাদা বা ভাই আর আমি খেতে বসেছি। আর খেতে বসে গল্প করতেছিলাম, মাংসটা দারুণ হয়েছিল। তোমরাও এই প্রসেসে মাংস রান্না করো, ভালো লাগবে। তো চলো দেখাবে অন্য কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটি